এই সময় কে দরজা ধাক্কা দিচ্ছে? তাহলে বোধহয় কফি এসেছে। কে? আমি স্বপন, এ বাড়ির ম্যানেজার। ও ম্যানেজার কাকা, আসুন আসুন, ভেতরে আসুন। আহা, প্রথম দর্শনে এমন সুন্দর করে ম্যানেজার কাকা বললেন, শুনে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তা মা জননী, বলি আপনার জন্যে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনি আজকে ওই আপনার আশ্রম থেকে জিনিসপত্র আনবেন বলেছিলেন। চলুন, আমার সঙ্গে যাবেন, আপনি গিয়ে নিয়ে আসবেন। চলুন। এই রে, কেস করেছে। দীপেন্দু স্যার তো সত্যিকারের শান্তি সদন নামে একটা আশ্রমে টাকা খাইয়ে আমার জন্য সেটিং করিয়ে রাখবেন বলেছিলেন, কিন্তু সেসব করেছে কিনা তাও তো আমি জানিই না। তাছাড়া ওই আশ্রমটা কোথায় তার কোনো ঠিকানাপত্রও তো আমার কাছে নেই। আর তারপর যদি এই বুড়োটাকে নিয়ে বেরোনো মানে তো একেবারে ওদের উপর বিস্ফোরা। কি যে করি এখন আমি। মা জননী, কোনো সমস্যা? সমস্যা বলে সমস্যা? দেখুন না কাকাবাবু, প্রথম সমস্যা হচ্ছে এই যে আপনি আমার থেকে কত বড়, তাও আশা থেকে আপনি আমাকে তুমি না বলে আপনি বলছেন। আর দ্বিতীয় সমস্যা হলো এই যে আমি না আজকে আশ্রমে যেতে পারবো না। আসলে আশ্রমটা তো অনেকটা দূরে, যেতে যেতে না রাত হয়ে যাবে। আর আমাদের আশ্রমের কড়া নিয়ম আছে, সন্ধ্যে 6:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে, তারপরে আর কাউকে ঢুকতে দেয় না। ও মা, ওরে বাবা, তোমাদের আশ্রমে এরকম কড়াকড়ি নাকি? কি কাণ্ড! ও ম্যানেজার বাবু, তাহলে তো বিপদ হয়ে গেল। এই এখন গিয়ে 6:30টার মধ্যে পৌঁছানো যাবে না। না 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 না, তাহলে আপনি এক কাজ করুন, আপনি ড্রাইভারকে বলুন গাড়ি গ্যারেজ করে দিতে, কালকে আপনি নিয়ে যাবেন ওকে। হ্যাঁ, সেই ভালো। আমি বরং কালকে ওনাকে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। তা মাগো, আমি তাহলে এখন আসি, কাল আপনাকে নিয়ে যাব। হ্যাঁ সেই। আসুন আসুন। কিন্তু চিঠিটা তো আমি নিজে গিয়ে কারোর হাতে দিতে পারবো না। আমি তো নিজের পরিচয়টা ওদের জানাতে পারবো না। তাই যা করার আমাকে আড়াল থেকেই করতে হবে। আমার সব থেকে বেশি দায়িত্ব তো ভালো কাকুর প্রতি। আমি বরং ভালো কাকুর ঘরেই চিঠিটা রেখে আসি, তাহলে ভালো কাকু বা হেডমিস্ট্রেস কারো না কারোর চোখে তো নিশ্চয়ই পড়বে ওই চিঠিটা। কিন্তু ওদের ঘরটা কোন দিকে? উপরে গিয়ে একবার দেখব। ওদের ঘরটা বোধহয় উপরেই হবে। আচ্ছা, ওই নকল মেয়েটা ফোনে বলছিল ওকে নাকি রাধারানী সেজে বাড়িতে থাকার জন্য কে টাকা দেয়। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
রামখিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?